ফ্রেশ টাটকা শাকসবজি দেখলে আমার কেন যেন মাথা নষ্ট হয়ে যায়। তো রাতে কাজ থেকে ফেরার পথে বাংলাদেশি দোকান হয়ে এলাম। তো দোকানে গিয়ে দেখি সব তাজা তাজা শাকসবজি। তো নিয়ে এলাম করলা, বেগুন, ভেন্ডি, ধনিয়া পাতা আর লাল পেঁয়াজ। তো যদিও দুপুরের তরকারি ছিল, রাতে খাওয়া যেত, বাট আমার কাছে এই ফ্রেশ সবজিগুলো দিয়ে ভর্তা খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি এখানে ৩টে শুকনো মরিচ তেলে নিয়েছি ৩টা ভর্তার জন্য, আর পেঁয়াজ, ধনিয়া পাতাটাকেও কুচি করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে একসাথে মেখে নিচ্ছি। আর ভেন্ডিটাকে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, বেশি পানি দেওয়া যাবে না। আর করলা আর বেগুনটাকে আমি হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পুড়েও নিতে পারেন। আমি একেক সময় একেক রকম করে ভর্তা তৈরি করি। আর অল্প ঝাল হলে আমার সাহেব ভর্তা আইটেমগুলো খেতে পারেন, আর বেশি ঝাল হলে সে খেতে চায় না। তো পরে হচ্ছে আমারই খাওয়া লাগে। তো আমি পেঁয়াজ মাখাটাকে ভাগ ভাগ করে ৩টাতে দিয়ে দিচ্ছি। তো ভেন্ডি ভর্তাটা হচ্ছে আগে বানিয়ে তারপরে হচ্ছে আমি বেগুন ভর্তাটা বানাবো। বেগুন ভর্তার পরে হচ্ছে আমি করলা ভর্তাটা বানাবো। তো সবগুলো ভর্তা বানানোর পর হচ্ছে ভাত নিয়ে আমি আপনাদেরকে অল্প অল্প করে রিভিউ দিব যে হালকা ঝালে ভর্তাগুলো খেতে কেমন হয়েছে। আর করলা ভর্তা আমার এত ভালো লাগে, আপনারা যারা খান না একবার ট্রাই করে দেখতে পারেন। হলুদ লবণ দিয়ে তেলে একটু ভেজে তারপরে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলেই ভর্তা রেডি। আর বেগুন ভর্তাটাও নিয়ে নিলাম, আর ভেন্ডি ভর্তাটাও নিয়ে নিলাম। যেহেতু ভেন্ডি আমাদের দুজনেরই খুব পছন্দের একটা সবজি, তাই আমি প্রথমে ভেন্ডি দিয়েই শুরু করব। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অল্প ঝালে ৩টা ভর্তাই অসাধারণ টেস্ট ছিল। যদিও আমি পরবর্তীতে এক্সট্রা মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ তেলে নিয়েছিলাম। তো ওটা দিয়ে খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর সাহেব বলেছে তার জন্য এই ঝালটাই পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেলাম।